তো আজকে কিন্তু ছুটির দিন, রবিবার। তো আজকে ছুটির দিন, তো সকাল সকাল কিন্তু মাছ ধরতে চলে এসেছি। তো আজকে ছুটির দিন মাছ ধরতে চলে এসেছি আমাদের যে ডুরিয়ান বাগান আছে, ডুরিয়ান বাগানের একটা একদিকে এক সাইডে, মানে এক কর্নারের দিকে। তো ওখানে একটা গাড্ডা আছে, মানে গর্ত আছে বড়, সেই গর্তের ভিতরে জল আছে, জলের মধ্যে মাছ আছে। তো সেই গর্তটা তোমাদের দেখাবো, দেখো আমরা কোন জায়গাটায় মাছ ধরবো। এই সেই গর্তটা যেখানে আমরা এখন মাছ ধরার চেষ্টা করব। এই দেখো অলরেডি কিন্তু জাল বের করা হয়ে গেছে, দুটো জাল আছে। আর এখানে জায়গা যেহেতু বড় নেই, অল্প, তো এখানে সেই হিসাবে মানে একটা জালই ফেলবো। এখানে জায়গা কম, তো জায়গা বড় হলে দুটো জাল ফেলতাম, এখানে জায়গা কম আছে, একটা জাল ফেলবো। তো জাল ফেলার সঙ্গে সঙ্গে মাছ হয় কি না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুব মজা লাগবে। এই দেখো জাল রেডি করছে, তো দেখতেই পারছো জাল কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি, জাল হাতে নেওয়া হয়ে গেছে। দেখা যাক মাছ হয় কি না হয় জানি না, কেননা অনেক দিন ধরে এখানে আসা হয় না, তো অনেক দিন ধরে মাছ ধরা হয় না। মাছ হবে কি না হবে তাও জানি না, আশা করি মাছ হবে। মানে সকাল সকাল চলে এসেছি, তো তো দেখা যাক জাল ফেলবে। মাছ তো হওয়ার কথা, কেননা এখানে আসলে পরে মাছ হয়। বাহ, খুব সুন্দর জাল পড়েছে, দেখা যাক। এখানে আসলে মাছ আগাগোড়াই হয়, আজকে কি হবে বলতে পারছি না, কেননা অনেক দিন পরে এসেছি। এখানে দুটো জাল ফেলাও যায় না, একটা জালই ফেলা যাবে, কারণ এখানে জায়গা অতটাও বেশি না। জাল তুলছে, বাবা সাইজ মাছ বেঁধেছে ভাই। হ্যাঁ বললাম না মাছ হয়েছে। দেখো, তো এটা হলো বড় এখানকার মালয়েশিয়ার যে পুঁটি মাছগুলো আছে, সেই বড় পুঁটি মাছ কিন্তু এটা একটা তিনটে। হ্যাঁ ছোটো মাছ, এই ছোটো মাছ দেখো, আমার মাছ ধরি ঠিকই, কিন্তু এই ছোটো মাছগুলো কিন্তু নেই না, কেননা এগুলো বড় হতে পারবে। তো এগুলো আমি এখন আবার জলে ছেড়ে দেবো। যা চলে যা, এখানে পড়ে গেল। এই মাছগুলো কিন্তু আমরা নেবো না, এই মাছটা জলে ছেড়ে দেবো। ওই দেখো চলে গেল। তো এখন আমার মাছ এই দুটো নেব, যেহেতু এই দুটো হয়েছে, তো এই দুটো মাছ নেব। এই দুটো মাছ কিন্তু আমরা নেব। এই মাছটা কিন্তু একদম ছোটো না, বড় মাছ। তো এরকমভাবে আমরা মালয়েশিয়ার যে এখানে কাজ করি, যেখানে পুকুর আছে ছোটো ছোটো গর্ত, সেখান থেকে এরকম মাছ ধরি। এতে কিন্তু আমাদের অনেকটা তোমার সেফ হয়, কেননা আমাদের মাছ কিনতে গেলে যেসব পয়সা লাগে, টাকা লাগে, সেখান থেকে কিন্তু অনেকটা সেফ হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।